ইয়ামাহা এফজেড এক্স এই বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা ভালো হবে বা কোন ইঞ্জিন অয়েলটা ভরলে এই বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পাবো, অথবা কোন গ্রেডের ইঞ্জিন অয়েল এই বাইকের জন্য বেস্ট হবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে কথা বলবো ইঞ্জিন অয়েল নিয়ে। আর ইঞ্জিন অয়েলের ডিটেলস নিয়ে কথা বলবো যে ইয়ামাহা এফজেড এক্স এই বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেটার হবে এবং কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা এই বাইকে ব্যবহার করবেন। আর আমি এই বাইকে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি এই বিষয়টি নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো আর বেশি না কথা বলে মূল টপিকে চলে যাই। প্রথমে আমি বলবো যে ইয়ামাহা এফজেড এক্স এই বাইকের জন্য কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনি ইউজ করবেন অথবা কোন কোম্পানির ইঞ্জিন অয়েলটা আপনি ইউজ করবেন। অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দিয়ে আপনি এই বাইক থেকে ভালো পারফরমেন্স পাইতেছেন, সেই ইঞ্জিন অয়েলটাই আপনি ইউজ করবেন। আপনার ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আপনার বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, যেমন আপনার লিকোমুলি, শেল, ইয়ামাহা, সুজুকি, আপনার মোতল, এরকম আরো বিভিন্ন ভালো ভালো কোম্পানি রয়েছে। এই সকল কোম্পানি থেকে আপনি যে কোনো একটা অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনার বাইকে দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এক একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এক একটা বৈশিষ্ট্য রয়েছে বা এক একটা ধর্ম রয়েছে। যেমন কিছু কিছু ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দেখবেন যে আপনার শুরুতেই সাউন্ডটা অনেক খারাপ হয় কিন্তু পরবর্তীতে সাউন্ডটা ভালো আসে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার প্রথমেই সাউন্ড ভালো আসে কিন্তু পরবর্তীতে সাউন্ড খারাপ হয়। আবার এমনও কিছু কিছু ব্র্যান্ডের মোবাইল রয়েছে যে আপনার শুরুতেও খারাপ হয় কিন্তু মাঝখানে ভালো থাকে কিন্তু শেষ হয়েও সাউন্ডটা খারাপ হয়। আবার কিছু কিছু ইঞ্জিনের ক্ষেত্রে টপ স্পিড বেশি উঠে, আবার কিছু কিছু ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে টপ স্পিড কম উঠে। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনার উপর যে আপনি কোন ধর্মের ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন, আপনার বাইকটাকে আপনি কোনভাবে চালান বা কোনভাবে ইউজ করবেন সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে। আর ইয়ামাহা এফজেড এক্স সিরিজের প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই কিন্তু 10W40 এই গ্রেডটা রিকমেন্ড করে। আর অবশ্যই আপনি কিন্তু এই গ্রেডটাই আপনার বাইকে ইউজ করবেন। অনেকে এখানে বলতে পারে যে ঠান্ডার সময় বা গরমের ক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েল গ্রেডটা চেঞ্জ করতে হবে। অলওয়েজ আপনার 10W40 ইঞ্জিন অয়েলটাই ইউজ করবেন, কারণ কোম্পানি কিন্তু আপনার রিকমেন্ড করে দিয়েছে, তারা কিন্তু টেস্ট করেছে আপনার কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ওই বাইকের জন্য বেস্ট হবে। যে গ্রেডের ইঞ্জিন অয়েলটা ভালো হবে সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটা তারা কিন্তু রিকমেন্ড করে দেয়। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমি এই ইয়ামাহা এফজেড এক্স বাইকে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি। আমি যখন এই বাইকটা ক্রয় করি সেই সময় কিন্তু আমি ইয়ামাহা লোবটা ইউজ করেছিলাম, কিন্তু কিছুদিন চালানোর পরে আমার কাছে এই ইঞ্জিন অয়েলটা থেকে আমি ভালো একটা পারফরমেন্স পাইতেছিলাম না। না পাওয়ার কারণে আমি 800 কিলোমিটার চালানোর পরে ওই ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করে আমি লিকোমুলি ইঞ্জিন অয়েলটা ইউজ করি। লিকোমুলি ইঞ্জিন অয়েলটা ইউজ করার পরে আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বাইক থেকে আমি ভালো একটা সাউন্ড পাইতেছি, আপনার বাইকটা স্মুথ লাগতেছে, আপনার রেডি পিকআপও কিন্তু মোটামুটি ভালো পাইতেছি, যা ওই ইয়ামাহা লুবে আমি কিন্তু পাই নাই। সেহেতু আমি এই বাইকে এখন থেকে কিন্তু আমি লিকোমুলি ইঞ্জিন অয়েলটাই কিন্তু ইউজ করব। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সেফটি সহকারে হেলমেট পরে বাইকটা রাইড করুন।